আর এটা তো মাংস খাইলাম যেটা মুরগির, সেটা মানে একটু সাবা সাবা লাগবে। আমি যতদূর শুনছি এটা হচ্ছে পরে, কারণ বাকিটা আমি শিওর জানি না। আর সেই স্বাদের শুরু হয়েছে হচ্ছে আপনার কবরখানার মোড় থেকে। এখন অনেকে বলতেছে যে এইটা আসল, এটা নকল। খুলনার খাদ্যরসিকদের প্রিয় সেই স্বাদ বিরিয়ানি নিয়ে এখন চরম বিভ্রান্তি। শহরের বিভিন্ন স্থানে এর একাধিক শাখা থাকলেও সম্প্রতি এই ব্যবসা দুটি গ্রুপে বিভক্ত হয়েছে। দুপক্ষই দাবি করছে তাদের প্রতিষ্ঠানটি আসল বা অরিজিনাল সেই স্বাদ। মাত্র ৯৯ টাকায় জনপ্রিয় এই বিরিয়ানির দোকানটির যাত্রা শুরু হয় টুটপাড়া কবরখানা মোড় থেকে। বর্তমানে ৫টির মধ্যে ৩টি শাখা টুটপাড়া কবরখানা সোনাডাঙ্গা নিরালা পরিচালনা করছেন শাওন এবং বাকি দুটি পরিচালনা করছেন সালমান। শাওনের দাবি তিনি টুটপাড়া কবরখানা মোড় থেকেই প্রথম যাত্রা শুরু করেছেন এবং মূল বাবুর্চি আলমও বর্তমানে তার সাথেই রয়েছেন। অন্যদিকে পাওয়ার হাউস মোড়ের মালিক সালমানও দাবি করেছেন তার শাখায় আসল সেই স্বাদ। এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য জানা যাক। না, কবরখানাটা আগে, ওটা প্রথম হয়েছে, আর ওইটারই স্বাদ ভালো। আর এটা তো মাংস খাইলাম যেটা মুরগির, সেটা মানে একটু সাবা সাবা লাগবে। তো সেই হিসাবে খাওয়ার জিনিস তার বদনাম বলা যায় না। না, আমি আসলে প্রায় ৬-৭ মাস ধরে চিনি, তো কোনটা আগে কোনটা পরে এটা আসলে আমি জানি না। তবে আমি যতদূর শুনছি এটা হচ্ছে পরে, কারণ বাকিটা আমি শিওর জানি না। আমি খুলনার স্থানীয় ছেলে, আমার বাসায় টুটপাড়াতেই। আমি সর্বপ্রথম দেখছি যে সেই স্বাদের বিরিয়ানি এই টুটপাড়া কবরখানার মোড়েই এসছে। আমি একদম গত রমজান থেকেই সেই স্বাদের বিরিয়ানি কেনাকাটা করি। আর এইটা বাদে খুলনায় অন্যান্য যে সেই স্বাদের বিরিয়ানি হয়েছে এটার পরে হয়েছে, কিন্তু এটা হচ্ছে সর্বপ্রথম। আমি আসলে সালমান ভাইয়ের সেই স্বাদের বিরিয়ানি ওটা খাইনি, আমি এটাই খেয়েছি, তবে এটার স্বাদ অনেক ভালো। আর সেই স্বাদের শুরু হয়েছে হচ্ছে আপনার কবরখানার মোড় থেকে। এখন অনেকে বলতেছে যে এইটা আসল, এটা নকল। তাহলে শুরু যদি কবরখানার মোড় থেকে হয়, তাহলে এটা কিভাবে আসল নকল হয়, এটা আমি আসলে আমারও মাথায় কাজ করে না। আমাদের এই টুটপাড়া শাখা, নিরালা শাখা এবং সোনাডাঙ্গা ৩টা শাখার রান্না আমাদের শুরু থেকে যে বাবুর্চি ছিল সেই আছে, এবং আমার সাথে যে পার্টনার ছিল সে ডিভাইডেড হয়ে সে আরও 2টা শাখা করে সে তার মতো চালাচ্ছে। এখানে আসল নকলের কিছু নেই, কিন্তু সেই স্বাদের আসল যে স্বাদ খাবারের, এইটা পাইতে হলে আপনি এই 3টে শাখাই পাবেন। আজকে তাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী ছিল, মানে 1 বছর পূর্ণ হয়েছে। তো আজকে তারা চাইলে নর্তকী এনে বা হচ্ছে বিভিন্ন গায়ক এনে, বিভিন্ন স্টার তারকা এনে তাদেরকে দিয়ে উদ্বোধন বা হচ্ছে আপনার এটা এই জন্মদিনটা পালন করতে পারতো এই সেই স্বাদের, কিন্তু তারা সেটা না করে সম্পূর্ণ ব্যতিক্রমী। তারা হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে, কোরআনের পাখিদেরকে এনে এখানে কোরআন খতম করিয়েছেন। তারপরে তাদেরকে পেট ভরে যে যতক্ষণ খেতে পেরেছে, যার যতটুকু তৃপ্তি অনুসারে সে খেতে পেরেছে ততটুকু তাকে খাওয়ানো হয়েছে। স্বাদ নিয়ে এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তার সময়ই বলবে। তন্দ্রা দাস, উষার আলো।